পারবে কাশিমা হইব আল্লাহ মালিক আইসি যে সই সালামতে আল্লাহ সুস্থ দেন লাখ লাখ শুকরিয়া আমার হুয়ান গেলা হই ও পারবে আব্বা তোমার দেখে লাগান লাগে কেন তুমি তো অসুস্থ আসলাই না আব্বা মাই গো আসলাম গো মাই অসুস্থ এর লাগি তো কাপড় বেগুক লইয়া উদার নামাদানা না হইয়া ইয়া উঠছি গো মাই বুঝো দানি মোটামুটি আল্লাহ কিছু সুস্থ করছেন সই সালামতে তোমার তানো গেছে যে আনছো লাখ লাখ শুক্রিয়া আমার গিট্টু কইস আমার ফারবেস কই দে আচ্ছা তুমি যেন একটা দূরে আইলা তোমার কি তো হইছে বেগুক লগে লই আইলা এখানে কোনো সমস্যা হইছে না সমস্যা লকো আমারে সমস্যা হইছে গো ঠিক তো আইছি কই মনে আস্তে আস্তে কইতে তো আমার আমারে গো আব্বা আইতে না আইতে আব্বারে জিগার খদ লাগে গিলা যে আব্বা এখানে বেগুক লই আইছুন আগে আব্বারে গরু নৌনিয়া কিন্তু খাবাও ওই ওই তুই ঠিক কইছিস গো মাই তবে আরেকটা কথা জিকাইলাই এরে গো তুমি যেন বেগুক লগে লই আইলা কতদিন থাকবাই তুমি আইছো গিট্টুর মা গো কাপড় লইয়া আছি কাপড় বেগুক লইয়া আছি কিটা লাগি আছি বুঝো না আমি তো আর চাকরি করতাম না এর লাগি আমার বাধা যেটা আছে সব তো আমি আটাইয়া একবারে আছি বাড়িতে আচ্ছা কোসাই তুমি ওইখান কিতা করলা কষ্ট কষ্ট করে দুইটা বছর থাকতে পারলাই নানি ফুড়ি তো বিয়া দেওয়া লাগবো ওখানে তো বুঝতাই ইয়া আল্লাহ আব্বা তুমি দেখে আইলে ওই তো বুঝতাছি কিটা করা গো মাই বালা নি বেটি আসি তো ভালো আস্তা ধরে বাড়িতে আইলা কোনো খোঁজ খবর না দিয়া আচ্ছা আমি জিজ্ঞা করলাম তো তুমি আইলে এখানে বাবারে আইতাম না রে ভূত আইলাম কিটা লাগে আমি আগে জিরান লই বাদে না কইতাম ই শরীরে আর কত মানছ হৌসাই রাইতে দিন রে রাইত ও জ্বর ও তুফান ও শীত ও রোদ ও ঠান্ডা ও গরম ও শরীরের উপরে দিয়ে যায় রে বাবা আর বর্দা সান্ডা আমি আর ভাবলাম না রে ভূত আমার আর বর্দা সান্ডা জানে একবারে সার্ভিস আইডিয়া আছি ওই রে ভূত তোর বাপরে আমি জিগাইছিলাম তাই নকরে মাত্র এক সপ্তাহ লাগাইছেন এক সপ্তাহ বাদে আবার যাইবা গিয়া না আমি নু তোমারে কইরাম আমি একবারে আছি রে ভূত ওই কাপড় বেগ আনছি বাবা লুকাও কিতা জানে মানে না ও হলো গো তোমার বাবার জানে মানেন না না হলো বালাপুরা খাইতে পারা না ফুইনটার কারো বইয়ে খাইবার লাগে আইছুন ডেং ডেং এর বাড়ি না আব্বা তুমি এই কামটা ঠিকও করছো না রে বা তুমি আর 2টা বছর তাকিয়ে এলেন এখানে টাউন 2টা বছরের কাম কাজ করতায় হনো তাকতায় আর মাঝে মাঝে আইয়া বেড়াই যেতাই কি শুনো ও যে আমি 6টা মাস হইল না 5 লাখ টাকা মাইর খাইলাম ওখান কিতা তোমার আওয়াজ ঠিক হয়েছে নি ওর কিলা কিতা করবো কোসাই কিতা আর করবাই তোমার বাপরে বাজার থেকে এনে রুস্কুরমা খাওয়াও ও কিতা হইলাই গো বৌমা আমারও তো জান নাই নি হৌসাই আমার তো মাংস জান বেটি আমার জানে আর কত আঙ্গে যাইতো হৌসাই আর কত চাকরি করতাম আমার জানে কিতা আরাম আয়েস মজা তাজা জানে হয় দাদি গো মা আমি হুয়াই তোর খাইতাম না তে খাইতাম খার গো ভূত হৌসাই হুয়াই তো পারলামও বেটি মোরার সবই আরামে বইয়া মজার খাইয়া যাইতাম পালাবুরা খাইতা মরার আগে পালাবুরা খাইয়া মরতা তো পালাবুরা যে খাইতা ফুইনটার কি তো ওলান আষ্টিয়া দিছই নি যে পালাবুরা খাইতা খাওয়াইলাম তো আপনার ফুয়ারে আমার বাবুর বাড়িতে কে আনিয়া তা আপনারা খাওয়াইতাম কইতে কি একলা আসান না হইলে মানে বাত লগে সাইটা ফুটাইলাই লগে তো লগে 3 জন আপনারা তো 3 জন না খাওয়াইতাম যে আমার বাবুর বাড়িতে কি তাইলে 3 জন না খালি খাওয়াইতাম না আপনার এর মধ্যে জন্দাটা বুঝিয়ে এগুলো তুমি করে বিকাইতা হইতে বৌমা তুমি কইসা কইলা রে গো মাই তোমার হওয়ার শরীর ভালো না জানি লাগি আইছেন কষ্ট করে মারছে না ওই আইছেন কিলা নুনি লিছই আমার হোর বাড়িতে কিছু টাকা নিয়া দোকান করে লিছি ও নিয়ে আইছেন এখন আমার গালো বইয়া খাইবার লাগি বাবা রে ও বাবা আমি খের গারো খাইবা লাগি আইছি না রে বাবা বইয়া বাবা শরীর খারাপ রে হুতের লাগি আর জানে আনতে জানা বেটা আমি একটা ইয়া রইতে গাইয়া আমার তো জানার আমার জানে বইটা খের গালো বইয়া খাইতা না তার মানে কিন্তু আইবার সময় কিন্তু বান্ডিল লই আইছেন নে বইয়া বিয়া 3 জনা ফেক চালাইবা করিয়া ও মাই আইতা না কেনে আইতা তো আপনার ফুয়ারে আমার বাপর বাড়িতে কি টাকা নিয়ে ব্যবসা দিয়া দিছি এখন আপনারাও খাইবা সকল আমরা গাড়ির উপরে বইয়া সমস্যা নাই তো আল্লাহ আমার বাপর বাড়ি তো আটাল আছে আর নু আর আপনার ফুয়ারে দিমু আর আপনার ফুয়া আপনার তলে খরচ করবা আমি কোনটা বুঝলাম না
তোমরা এটা কিতা লাগাইছো তোমরা বাপরে কিতা তোমরা খাওয়াইতাই নাই না খোসাই খাওয়াইতাম তো ঠিক আছে কিন্তু তুমি তাই দুইজন আর দুইজনের লগে তো বই না রগু কিলা কিতা করতাম কোসাই বাবা রে ও বেটা পারবেশ ও গিট্টু আপনারে খাবারই লাগতো না রে তোমার মারে লইয়া তোমার বোনকে লইয়া এই বাড়ি তোর সাইডা যাইব কিনে হুত খাবারই লাগছো না বাবারে খাইলে কবি যাব বাবারে খাওয়াইলে মাইরে খাওয়াইলে বইতে খাওয়াইলে তোমার তানো সুস্থ যায় হরবার তো দিয়ে আজ ফেট পরি খাইতে খাও বৌমারে লইয়া বাবারে খাবারই লাগছো না খাবারই লাগছো না বাবা দিছে আল্লাহ দিবা তোমার মা দিছে তোমার বদি দিছে আল্লাহ দিবা বেটা আইও গিট্টু না না ও আব্বা তোমরা বাইরে যেতে এখানে তোমরা বাইরে যাওয়া লাগতো না ও পারবে এক কাম করে রে বাবা ভাই তুই একবেলা খাওয়াইলা তুই তো বুঝোস না নি ভাই কয়েকদিন আগে 5 লাখ টাকা মাইর খাইছে বুঝছিস নি একটু বুঝার চেষ্টা কর তুই একবেলা খাওয়া বাদ বাকিটা আমি বুঝবো না তোর বাবি আমারে খাওয়া কি তুমি খাওয়াইতে হইতে কি আর আমিও তো বেমারি মানুষ রামতে পারতো খে এটা ছোট ভাইয়ের সামনে বানে সীমা আছে তো সমস্যা কিতা আমি ফেরতাম না ও অঞ্জনি তোমার বাই বসি আনি গিরি বাত হি কি যাচ্ছি আনা সীমা কিতা এইবারে বান্দি বেটিনি যে তারা তিনজন নিয়ে আমি রান্দিয়া খাওয়াইতাম হেনে গো আমি হেনে রান্দিয়া খাওয়াইতাম আমরা দুইজনের বাতও আমি রান্তাম আমার জান বার হয়ে যায় আর এখন আমি তিনজনের রান্দিতাম মাই গো মাই খাইয়া খাম পাইছি না ওই ওই আমার বউ কি তাই বাড়ির খামর বেটিনি ওইসে রে বাবা বল মুখ কান বন্ধ করো আমরা তোমরা খাদ্য না লাগতো না তোমার বাপরে আর বোন রে আমি বান্দি গিরি করে মাঝে পাশে বান্দি করে খাওয়া খাবাই কেউ চিন্তা করা লাগতো না না তুমি তাই কাম করে খাওয়ানি লাগতো না ঠিক আছে ভাই সাহেব আমি একবেলা খাওয়াই মনে চলো তো আর হইছে একবেলা তো পারবে যে খাওয়াই কইছে না এরে শুনতে চুপকে গিট্টুর মা বাড়ি তাইয়া কিতা কোনো অপরাধ করলাম আমার বাড়ি আমার ঘর আমি আইতাম রাতে খাইতো বাচ্চার জন্য বাইলা উইচা বড় হইয়া সারিত লাগাইয়া খাওয়া চলে খাইয়া আই নিজের তোলাই দড়ি লিসের লাগে বাড়ি তাইছি আরাম করতাম মজার খাইতাম আমার বাচ্চাইতে আমার গাড়ি লইয়া ঠেলাঠেলি করে বড়কে খাওয়াইতো না বড়কে খাওয়াইতো না বড়কে খাওয়াইতো তিনজনে খাওয়াইতো না একজনে খাওয়াইতো গিট্টুর মা এটা বোঝা লাগে আমার বড় নয় লাগে রে আমার বড় নয় লাগে রে কিতা কইরা কিতা লাগি তুমি তা কইও না আমার বাচ্চাগুলো আমি চায়রে বাঁচিয়ে গেছি আমি কিলা মরার কোন গাইড লাগাইছা আল্লাহ পারে না তুমি আমার বাচ্চার পরে অভিশাপ দিও না ওয়ারিস কাজে আল্লাহ দিতা আচ্ছা আমার একটা কথার উত্তর দাও চাই একটা ধর তুমি বাড়িতে ইলা কিতার লাগে গিট্টুর মা গো আমি তো আর হাতে আইছি না আমি যে জিতা দমে তোমার তানোর গেছে ফিরিয়ে আইছি যাইনি ওখান তো আল্লাহ দরবারও লাখ লাখ শুক্রিয়া আদায় করো হ্যাঁ বাবা তোমার কি তো হইছে মাই গো ও বেঠি নাসিমা বাহর সে রাখা দেহরা জবান হুন্ডায় মাই গো ই সেরা খানা জিতা দমে দেখলাই না ওনে দেখলাই নে টিকু দেখলাই নে মোরা সেরা আর এই জবানোর কণ্ঠ আর শুনলাই না ওনে আমার আল্লাহ আমারে মায়া হোসেন গো ভাই আল্লাহ জিতা দমে আমারে বাড়ি খানো হাতাইছো আমার কিসমত আমার বাইছে তোর আমি দেখতাম খান্দান চাইতাম তোমার আমি চাইতাম এর লাগে না তো আমি ওখানো যেন সাহায্য করি অনুমরিয়া ঠান্ডায় থাকলাম আর দেখইল না এরে গো ইনো তোমার কি তো হইছে কুলিয়া খাও না কেনে গিট্টুর মা গো আমারে কুলিয়া বুয়া বাদে ওই সইছে খাদাও হাইরে তো নাই খোসা কি তো হইছিল তোমার আমি যেন চাকরি করতাম আমি আস্থা ধরি ওই জ্ঞানইয়া ঘুরিয়া আমি মেডিকেল ফার্স্ট দিন আমার হুশ ফিরা বাদে ডাক্তার সাহেব হইয়া চাচা যে আপনি স্ট্রোক করছেন
আল্লাহ বাঁচাইছেন চাচানি, আল্লাহ আপনার মায়া করছেন, আল্লাহকে আপনার দম ফিরিয়ে আইছে, আল্লাহ আপনার বউ বাচ্চা বাড়ি করে কিছু চোখে দেখলাম না বলে বিছানায় হই না, আপনি রীতিমতো ঘুমাই চইব, ফেট করে খাই চইব, আপনি তাড়াতাড়ি চাকরি চাইয়া বাড়ির যাও, বুঝছো নিব। তোমার যদি অত বড় বিপদ গেছে আর আমরা কোনটাও জানি না। মাই গো মাই, চাকরি চাইয়া আইসি কইতে পারো যে কিলা খাইব, আল্লাহ জেলা খাবাই খাইব দেখো ভাই। আব্বা এর লাগে তো তোমার আমি 4-5 দিন ধরে ফোন দিছি, কিন্তু তোমার মোবাইলে তো আব্বা ফোন ঢুকছে না। ও শুনা রে, বাবারে টেলিফোন করছো, বাবার টেলিফোনও কিলা কল ঢুকতো চাই, বাবা অসুস্থ হইয়া মেডিকেল আসলাম, যার কারণে বাবার টেলিফোন কল ঢুকছে না, বন্ধ আসিল। আল্লাহ তোমার আল্লাহ শুক্রিয়া রে, আল্লাহ আবার সুস্থ আছো, তোমার তাদের কাছে ফিরাইয়া এখন আর কল দেওয়া লাগতো না। আল্লাহ আল্লাহ, এর লাগে তো আজ কয়টা দিন ধরে আমি খালি আপনার তারপর স্বপ্নে দিলাম। আচ্ছা গো, এখন তোমার শরীর ঠিক আছে নি? যেদিন আল্লাহ শরীর সুস্থ করে রাখি তোমার, আমি একটা মুরগি মানত করছি তোমার লাগে। ও কিতা বললাই তুমি, এমনি উবাস খাইতাম পারলাম না, পেট চালাইতাম পারলাম না, তুমি ফকির চালানিত লাগি গেলাই দি। দেখো না সকালে পাইতে 2 বেলা খাবাইব বলে কি না চেলা ডাক্তার শুরু করছে, কথাবার্তা শুরু করছে, মুরগিটা বেচলেও না, এক হস্তর চাউল আনতাম পারলাম নে। আল্লাহ মাহমুদ আগে তোমার জান বাঁচুক, মানে দুনিয়ায় করতাম। আব্বা তুমি চিন্তা করো না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবা। ওই গো ভাই, আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, আরো ব্যবস্থা করে দিতাম, আমার আচ্ছা আব্বা তুমি দিন কফ করো, আমি একটু আই। কই যায় ঘুরি আব্বা আমি আইলাম। কবে ঠিক জানলা ঘুরি ঘুরি আহাই কেন গেল কি এগুলো কথা তুমি চিন্তা করা তো না, তাইলে যায় না গাইয়া সব সময় বান্ধবীর বাসাত গেছে তো। কই যায় ফুলি কুটা উঠা সাইয়া গেছো, আমি বাবা যাবো 10 ঘন্টা হলাম না, ওনা ডালো লাগা আমার ঘুরে গোতাল মাথা পারবেশ রে, ও পারবেশ, ও পারবেশ। বুঝলাম না, এত রাইত হয়ে গেল, এত রাইতে তুমি ডাকাডাকি করা কি তুইছে? ও বেটা তোমরা দেখি আমরা কেউরে খানি লাগি ডাকলাই না, রাইত তো খান হয়ে গেল। বুঝলাম না, রাইতো তো খান হয়ে গেছে, খানির লাগি ডাকছি না, তার মানে তো খানি নাই। খানি থাকলে তো দিতাম, না তাহলে কই দেখি দিমু? পাগল হয়েছে নিবা, ওই যে মানুষের বয়স হইলে বুদ্ধি শুদ্ধি লোক পায়, ইটু লেগে তার প্রমাণ। আল্লাহ পাগল হইছেন না গো, পাগল হইবা কিলা? ও যে দিনে খাইয়া গেছেন নানি পালা মন্দ, আইছেন রাত্রেও খাইতা। ও গো আম্মা, আব্বারে লইয়া যাও, গড় গিয়া রান্দা বাড়া করো, থাকলে কিচ্ছু আর নাইলে বড় ফুয়ার গড় যাও, আমরা গড়া খানিউনি নাই, আর আমরা খাইলেছি সব। এই বেটা বিয়ার দব, তুই তা কিতা মাতস? তুই বুলু গেছত নি মা বাবার সামনে যেন মাত্রে? তাই কিতা ভুল কিচ্ছু হইলানি, হি তাই তো ঠিকও হইছই। আমরা দিনে মাতলাম কিতা, আর এখন আপনারা কররাটা কিতা? ও বেটি বৌমা রাগ করো না গো মাই, তোমার লাগান তো আর অত বুঝ নাই গো মাই, তোমার হরির বাদ দিলাও না কেনে, ইকান তার মাইছিও না। বাবা তোমার লোক আমি দিনে মাতলাম যে আমি একবেলা খাওয়াইমু দিনে, আর বাইসাবে খাওয়াইবা রাত্রে, তো বাইসা পড়তে কি যাও, আমার তো আরো কিতা লেগে ইলে। এই বেটা এর লাগে তুই তোর বাপের লগে ও ধরনের ব্যবহার করতে আসলি নি? ও মাই গো মাই, হি কোথায় আছে নানি সুরর মাগর বড় গলা, তাই নিকানে বাত কিতা হইলা? হি আইলাই তো বাত খুঁজিয়া খাইতা, আবার ইকানো দেখি যে বড় বড় এখন লম্বা মাত দিরা এখজনে যাও কাছানে, ও তো রাইতো গেছে এখন ঘুমাইতাম, বাতুত নাই কইরা মুন্ডা নানি। ও মাই ওহু আমরা ভুল হয়ে গেছে, আল্লাহর বাস্তে মাফ করে দিলাম, কানি লাগতো না, তাই আর কি ও মাই আসলে এখন তা দিলাম না কেন? তোমার হলনের বাচ্চা একটা খাইয়া ওষুধ খাওয়া লাগবো খালি ও নানি আসলে আজকাল জ্ঞান জীবনে হইতো না, জানো না আদা রাখতে আমার কিতা লাগলে আমি খাই, এলে কি আসুন কি বাত আমি রাখি লাগতো তাই গো ভাই। আর এই বাতি গুণ রাখছেন আমি গাউরে খাওয়াইবার লাগি, গুণ রাখছি আমার লাগি, গাউ হাজারি দরকার নাই কান, যাও কাছানে রাই পাক্কা হয়ে গেছে, এখন আর ফেটার ফেটার হরণ নেছে। আচ্ছা গো ভাই, আল্লাহ তোমার পেট পরি খাবাও কা, পুষ পরি ভিন্দাও কা। আচ্ছা রে ভূত তাও কি করো বাবা, কষ্ট দিল নিজের মই পরারে দিয়া 2 ভরি চা কাঁদে মাথা তার দিয়া, আজকে কিন্তু চা কত দিছ কত দিছ। তোমার মা বাপে নানি এমন নাটক জানো, ইতা নাটক মনে হয় কোনো সিনেমার বাইচেও
জানে না যারা সিনেমা করে তোমার মা বাপরে ড্রামা দিলে নানি খুব ভালো ড্রামা করতে পারলাও নে রাই দাদা রাতে আইয়া বাতর লাগি যা খাঙ্গালিগিরি করলা লাগে জিন্দেগিতে খাইছই না আচ্ছা বাবা ঠিক আছে আসিলে নাও গরো 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 গিট্টু রে ও বেটা গিট্টু ও গিট্টু ও বারো বেটা বারো আমি তোর বাপ বেটা বারো ইয়া দেখ রে বুম উঠবো নি কোনো দেখো না আবার ডাক দিয়া ও গিট্টু কিতা বা অতরা কিতা বাবা রে জানি রে বাবা ঘুমের মাঝে বিরক্ত করি লাইছি আরামর ঘুম কিন্তু বাবার নু ঘুম লাগেন না তোমার বোনেরও ঘুম লাগেন না মারও ঘুম লাগেন না সেটা জানো নি তোমার মা আর তোমার বই নেব খাইছুন না রে ফুট তারা কোনটা ওই রে ফুট তোর বাপেও ভাত খাইছি ওই ওই আমিও খাইছি না রে ফুট পেটর বুকে রে বাবা বড় বিষ করলাম পেটর বুকে একবারে ফিটু চলা আরো বই গেছে খেনে বা খাইতে না এখানে পারবে যে কিতা খাওয়াইছে নানি বুঝলাই নানি হন খাইয়া ইয়া অন্য হন বাট লইতেছে এরা ও বেটা আগে একটু হেনু দিনও খাওয়াইলো বেটা বুঝছি রে বা আর মাতিও না এরে কোনো কোনটা আসেনি দেখো না কেনে কিতা কোনটা আসেনি গরো কিতা যে মাত মাতো গরো কোনটা নাই টান টানটা যে দিতাম ও ইকান তো ঠিক কইছো ও আব্বা ও আম্মা আমরা দুইজন মানুষ তুরার আনছিল বুঝছো নি শেষ হয়ে গেছে এক কাম করে রাখো খালকে আইও তোমরা খালকে খাওয়াই মনে ও বেটা গিট্টু তোর বাপ বাড়িতে আইসুন জানিও তোমরা দুজনে রান্দিয়া খাইলাম তার লাগি কোনটা রাখতে আসলাই না নি বুঝছি রে গো খালি একটা বেড়াচড়া রাখো তে আগে কইলা না এখানে যে আব্বা আইসুন আব্বারে খাওয়ানি লাগবো আমরা তুই তো চারটা ভাত রাখলাম না এরে তুমি এক কাম করো না ও যে তোরা ভাত রাখছিলে তোমার লাগি ইগুন দিলাম না কেন আব্বারে খাইলিবা তুমি কথাটা কিতা কইলে হ্যাঁ তোমার হিসাবে লইলো কিলাম কথাটা তুমি জানো আমিও শরীর কেমন একটা ঠিক নাই আমি ফজরের দিকে আমার লাগি যায় খিদা আমি হেতু উঠিয়া সেটা ভাত খাই ও রাখছি তো সাইডটা আমি পায়খানা খাইতাম পারি না রাত্রে লাগি রাখছি আমার কালকে দিনে হাজবার আনমু এইখান তো জানি তোমার ফজর তো কইলা কিলা নো কথাটা তুমি দিলাইতাম আর একজন হলে এক কথা তিন দিন মানুষ আমি খালি খই দিয়ে দিতাম ইকানো ঠিক ও বেটা লাগতো না দেখুন বৌমা যায় তো কইস ঘুম তাকে উঠিয়া টান সাইতে বুক লাগি যায় জি আব্বা লাগতো না রে ভূত বেচিও খাইবা না আইও না যাই কি আচ্ছা গো তুমি মাতিও না ও মাই ও কোনটা দিলাম না কেন তান খালি পেটে ওষুধ খাইতে পারতেন না ও বাদ কোনটা খাইতে তান খালি পেটে ওষুধ খাইলাম মাই গো আল্লাহর রাস্তা আমারে maaf করো আমার বাপর বাড়ি থেকে আনিয়া নাই তোমার ফুয়ারও পেট ভরাইরাম বুঝছেন না তোমার তিনজনের পেট ভরানি আমার পক্ষে সম্ভব নাই ও আম্মা কোনটা মনে করি না রে গো তোমার বৌমা তো ফজর তো না খাইলে তার শরীর খারাপ করিলে লাগে কইলাম আর কি যে তুমি মাফ করে না 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 লাগতো না রে খালকে খাইবে না 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 লাগতো আব্বা খালকে খাইবে না খালকে আচ্ছা ও বেটি মাই বেজার হইও না তোমার হইলে হইছো আমি ওষুধ খাইতাম তো এর লাগি লাগতো না দেখুন তো ওষুধ যখন খাইবা তে আগে থেকে বুঝ করে রাখতে পারছো না নাহলে হুরুফারা আগে থেকে দুপুরে যেহেতু খাইছিলে হেতু তো করে রাখতে পারতাম আবার সেটা রাত্রে আমরা খাওয়াইলিও তো তো হই যায় আদার আজকে সময়টা কি করছো সারা করে আমি কোনটা না বুঝি না লাগতো না আইও আমরা যাই তারে ও আব্বা পারবে যে জিকা হর মনে এইটা ইকান করলো কেন আমি এটা ধরে পালাড়ি কি তুমি আমার কাছে জিগাই আর তিন কথা হুনতা না 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 তোর মা কইলো না আচ্ছা গো মাই সাজ্জা করিও না আমরা লাগি আমরা আল্লাহ আছে ওইও আইও আপনার আল্লাহ আছে ও বেটা গিট্টু আমি খালাগি সোয়া সংসার হাজাইলাম খালাগি রে উঠে বাড়ি ঘর হাজাইলাম আজ মরার সময় বেটা আনা কইয়া বেমারে মরলাম একবার তামার আর বাবুর মুখে সাইটা তোমার জানে বেটির পেট মরতো না ডাঙাইলে না আইটারে বল বেটিরে খাবাও আব্বা তুমি খাই দিও না রাগ করিও না আমার রাগ করিও না রগো রাধে ভূত আল্লাহ শান্তি না হোক সুখে না হোক ওইটা তো তুমি আর খাই দিও না আরে আমি সেটা ভাত রাখছি রাত্রে খাইবার লাগে জানো ফজরত আমার কিতা লাগে আমার বাতের দিকে তোমার নজর গেল কিতা লাগে হ্যাঁ হ্যাঁ তুমি বুঝো না কেন আব্বা তো অসুস্থ মানুষ জানে ও
চিন্তা করলাম যে তুমি যদি দিলাও তোমার বাচ্চাকে তুমি জানো 2 দিন আগে আমিও ডাক্তার দেখাই আইছি ডাক্তারে আমারও কইছে সবসময় খালি বাতের উপরে থাকতাম আমি সবসময় খানির উপরে থাকতাম আমার রাত্রে খিদা লাগে আমি খাইলাই এরকম অত যদি হুয়াক বাইয়া ফরে নানি তার বাফর খান যাইবাই নানি যা খাইরাই নানি আমার বাফর বাড়িতে কাইনা যা খাওয়াইরা নানি এগুলো ফরে বন্ধ করে দিম সিনোনি আচ্ছা ওইসেতে আমি আর কইতাম না তার বাদেও তুমি চিল্লা করিও না আমার আধা কি সময় ঘুম নষ্ট করিও না বাদ দে আমি কিতা করতাম তে দাদি শুনো না বাড়ি লিখ মানছি কিতা হইব দেখছো নি এর লাগে আমি তোমার বারে বার নিষেধ দিছিলাম যে বাচ্চিটা লাগে তারা কিছু জ্ঞান পাত্তায় না গিট্টুর মা গো আমি কি তো জানি বইছিলাম যে আমার নসিব আর তহতির আল্লাহ অতগান মারিয়া দিস আমি জানি বইছি যে আমার বাচ্চাই তোর গাটো আই আমি কোন তুমি দিস খাইব আমি জানি বইছি বাচ্চাই তোর গাটো আইয়া আমি লটি লটি ছটি ছটি করব আমার ডাক্তারে কইছে আমি বালা বালা খাইতাম বিশ্বাস করো গিট্টুর মা প্লেট খারাপ তো লইয়া বালা কিচ্ছু আমার সামনে দিলে খাইবার আমি খাইতাম না আমার বাচ্চার তোর কথা মনে হইত তোমার কথা মনে হইত আমার মুখে দিয়া পাইছ না এই বাচ্চার করিয়া আমার এই অবস্থা এই বাচ্চাটি আমার খাবাই চইলেই যাবো চিন্তা করে দূর দূর বেশি খারাপ করিলেই তোমার আব্বা বেটি এগুলো কই পাইছো গো মা এগুলো কই পাইছো আব্বা আমি নানি আমার বান্ধবীর কাছে গেছিলাম বাতের লাগে আমার বান্ধবী কইছে বাত নাই ও মুড়িও গুণ চারটা আছে মুড়িও গুণ দিয়ে দিছে আব্বা ও মুড়িও গুণ খাইয়া না নেই ওষুধ গুণ খাইয়া হচ্ছে তা আব্বা খাও না খাও 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 আব্বা খাওতে কি তো হইছে খাও না তোমরাও তো খাইছো তা আমি ফাঁদে খাইয়া ঘুমাই ঘুরে যা খাইছি আব্বা খাও না খাও না রে ওষুধ খাওয়া লাগবে পেট পয়টা খাও বাবা খাইছি খাইলাও তুমি তাই আচ্ছা রে খাও তুমি তো খালি পেটের ওষুধ খাইতাই মাই গো আমার বাচ্চা ইচ্ছে আমার বাদ দিত না বাদ না খাওয়াইয়া ফিরত দিব তুমি কিলা বুঝলা গো ভাই বুঝাই আমি আগেই জানতাম আব্বা যে তোমার পয়েন্টের কাছে গেলে তোমার পয়েন্টের জীবনও বাদ দিত না তার লাগে আমার বান্ধবীর কাছে মুড়ি গুণ আনছি আব্বা তুমি ওখানটা পেট ভরি খাইয়া আব্বা ওষুধটা খাইয়া ঘুমাও আল্লাহ আপনার তো দিন আপনার নসিব ও তুই আঙ্গুর কপাল আল্লাহ ও দাদা ভাইয়া দিসলানি বাচ্চার জন্য কোনো কাপড় লইয়া গুমুত কাটলা মা কইয়া চিতন দিছে কুসা এটা বললো ঠান্ডা লাগতে না করে আতুল ডাক লাগিয়া লাগতো আইতো বাচ্চা দেখে দি খাইলাম কি না খাইলাম আইতো রুবাস মানে বউ মানে এটা পেট মানে লাগে না তোমার শরীর খারাপ তোমার শরীর খারাপ হবে তা করিও না ও আল্লাহ রে বা কি দিন দেখবো করে কল্পনা তুমিও চিন্তা করছো বাচ্চার বাঁচিলাম মরার সময় খাবাই আরে বাচ্চা কিতা হয়েছিল গিচ্ছে পুরো তাতে কইতো আমার আব্বা ঠিক কইতো আমার আব্বা কইয়া টানাটানি করতো আর বুড়ো হয়ে গেছি দেখে গো আমরা টেনাটেনি করে আব্বা তুমি কোনো চিন্তা করিও না আমি লেখাপড়া করছি আর একটু বড় হইয়া একটা বড় একটা চাকরি করবো কইরা তোমার তান্ডে পেট বইরা ভাত খাওয়াইমু আব্বা ওই গো আল্লাহ তোমার মনের আশারে পূরণ করুক মার বাবুর দোয়া বেটি সব সময় তোমার লোকে আছে গো মাই আল্লাহ তোমার বুড়াই তো ফানা দুঃখা হয়ার দুঃখা লাগতো না রে কইছো যে গিট্টুর মা আমার বুঝে কইছে যে ওই গেছে আমার ওই গেছে আল্লাহ তো এরকম তুমি খালি করি লাগে দোয়া দৌ গীতা হাগুরে তো আমরা বাচ্চাই নানি আমি নো মা 10 মাস 10 দিন পেটে লইছি কি লাগান দোয়া না দিয়ে থাকবা কৌসাই খাও তুমি ওষুধ খাইতে খাও আব্বা তুমি আমি দিনও সাইটা খাইছি আমার ফার্মেসে সাইটা খাওয়াইছি আমি না ফাঁদে খাইয়া ঘুমাই দিই না আব্বা পানি খাইয়া ও কালি পেট ওষুধ খেলে তোমার শরীর খারাপ করবে তুমি পেট বইরা খাও খাইয়া তারপর ওষুধ খাও খাও আমি ফাঁদে খাইয়া ঘুমাই না আমি সূচনা খাইছি তোমরা খাও আরো সেটা খাওতে আব্বা তুমি খাও আমি আইয়া ও বেটি মুখ খাগো আব্বা তুমি খাও আমি আইরা খাও তুমি খাও বিটুর মা
তোমার কি একটু যে নিমুদি হয়েছিল মনে আছে নি? লাল টকটকা লম্বা খারাও সাহিগুলা বলদটা বেশিছি এরপরে ফাটির দামে বস্তায় বেশি বেশিয়া ও উসমানী মেডিকেল ভর্তি করি এক হাফতা টানছি তুমি আমি নু টেন্ডর করে আসলাম আর গালি কইতে আমি আল্লাহ বাচ্চা দিয়া যাও আরো পারমেশন পাতলা ডায়রিয়া হয়ে গেছিল চোখ মুখ ডুবার হয়ে গেছিল মনে নাইনি তোমার আংটিটা বেশি লিছ ওইটা কইছো বাচ্চাই চাই এটা বাচ্চাই চেয়ার হইলে এক আংটিটা 10 আংটি দিব কল আই বলত কই আই আংটি কই আল্লাহ তুমিও বিশাল তুমিও বিশাল দিও না এটা আপনার বাচ্চা তুমি বসে বুঝলাম না আমি কই যাই না আমি তোমারে কোনোদিন আমি বুঝাইতে পারতাম না কালকে রাত্রে যে আমি তোমার আব্বা আম্মারে কইছি বাদ দিতাম না ও সময় তুমি আমার কুদাইলে না তাইলাম না আমার তো মাথা থামাইছে না এই জিনিসটা কি জিনিসটা হামাইছে না আমি তোমারে কইছি তারা যখন আমি বাদ দিলাম না তখন তুমি কুদাইলা না খানে এখন তারা যদি তোমার বড় ভাই গড় গিয়া তারা বাদ ফাইলা তে বুঝরাইনি সয় সম্পত্তি যেটা আছে মানে তোমার বড় ভাই নামে লেখা হই যাব তুমি আর কোনটা পাইতাই না বুঝো এই বিষয়টা তো আমার মাথা একটু কাজ করছে নাটক করছি কই তাই না আমারে কুদাইতা সারি দিতা না ঠিকানা তাই না আমার লগে লগে তাল দিছ আচ্ছা ঠিক আছে আমি তো বুঝছি না এখন যেহেতু বুঝছি মাথায় কাজ করছে না আমার এক কাজ করো ঘরে যাই ঘরে গিয়ে দেখি আমরা বিষয়টা না আমি ঘরে আইতাম না কেন আইতেন তোমার লাগি নানি আমি শান্তি পাই না করো কারণ তুমি আমার কোনো নাটক বুঝো না আমি তোমার লাগি একটা নাটক করলাম যে তুমি একটা জিনিস বুঝবাই না তুমি আমার কোনটা বুঝো না আমার ইশারা ইঙ্গিত যদি কোনোদিন বুঝতাই আমি তো এটা বুঝছি না তুমি যে নাটক করায় আর কোনো আমি কি তা তোমার কোনো কথার অবাধ্য হইনি হ্যাঁ কারণ অবাধ্য তো হই না তোমার খুব বেশি আমি বালা হয় ও কারণ তো অবাধ্য হই বালা পাই ওটার বালা পাওয়া হয়নি বালা পাওয়ার মানুষের ইঙ্গিত বুঝদায় না আর কিতা লাগি কিতা খর কোন ইশারায় কিতা বুঝাইতো সারিতা বুঝো না ইতার বালা পাওয়া হয়নি আচ্ছা ঠিক আছে এখন রাগ করিও না ঘরে ঘরে কি কিতা হইব এখন যা গোটানি তো গোটাই লিছো আচ্ছা এখনো তো কোনটা ঘটছে না তুমি জেলা কইবাই ওলো হইব হবে তো রাইট ফুয়াইলো এখন হইব কি লানতে হি তোমার বড় ভাই তো রাত্রে ঠিকও তোমার বাবা ফ্রে খাওয়াইয়া নানি যত সয় সম্পত্তি আছে সবটা লেখাই নিছে গিয়া এখন তাই বুঝবা তোমারে দিয়া নানি কোন তো হইতো না তুমি কিতা মনে করছো সম্পত্তি সব তোমার বাইয়া ফাইলিব আর আমার বাপর বাড়িতে কাইন নাইনা দিমু আর তুমি বইয়া বইয়া খাইবা জি না ই লকম আমি আপনারে আর বাড়াইয়া দিতাম না আমার বাপর বাড়িতে কারি খানা হইনা দিতাম আচ্ছা এখন আমি কিতা করতাম তুমি কো তুমি যেখান কইবাই ওখানে করমুনি তে হুনো এখনো করার বহুতটা আছে আজকে দুপুরে থান টানে আমরা গরু আনবাই খাওয়াইমু দুপুরে খাওয়াইও ইয়া চলে খলে রানি কোনো লাহান খালি টিপসইটা লইবাই তারপরে খাম গটাইলি আচ্ছা ঠিক আছে তুমি যা কইবাই তা করমুনি আমি এখন গরু চলো কেউ আবার শুনিলিলে আবার বেড়া লাগি যাব আচ্ছা আই আও তুই দেখো তোর বাপর শুনে নি কোনো আব্বা কোনো উঠছেন না যা রে কে তুলছেন গিয়া যাইলাম আব্বা আব্বা উঠো না দে দে লইছো উঠো উঠো খাতা আনি আম্মা আব্বা উঠেন না গো ই কি তা গো কতবার ডাকছে আব্বা উঠবে না সকালে এরে গো এরে উঠো না কেন আম্মা কি তুইছ আব্বা কি তুই আমি তো বুঝলাম না ও নাসিমা তোর আবার হাত ঠান্ডা লাগে গেল আল্লাহ আল্লাহ কি করলো আরে গো উঠো না কেন তোর বাবা নাই গো
বাতর বাতর দেয় মরে গেছে তুই ব্যাক কর তুই চালা কইতানি যে মারা গেছো আমি তোমার আগেও কইছিলাম সম্পত্তিটা যে সামান ঠিক হয়ে গেল হিতা পার পারছো না যাও আমার আতো দেখছি কেমন কি আছে গ্লাস তুবলাটাও তো আপ করো গিয়া যাও ওরে কিন্তু ওরা আটো আমার ঘুমাইতে দিলে না কি হইছে তোমার মারা বইনের খান্দর কি হইছে আম্মা খান্না কেন তুমি তোমার আব্বা ছুটি লইলেছে মানে মরে গেছে ইয়াল্লা আব্বা কই যাও দূরে কই যাও আর কই না আমার আব্বা না খাই আমার গেছে সব নাই নে খামি আমি যা করে তোমার বাপর এত একটা আংটি আছে কোমরও সব সময় দেশে ফুটলি ভিতরে টাকা আছে তোমার বাইরে দখল করার আগে তুমি গিয়ে দখল করো যাও আব্বা তোমার কি তৈল ও আব্বা আব্বা ও আব্বা আমি কইতাম কি তা জলদি আইতা কোনদিন আগ ফাল্লাই না সব সময় ফিসকানো রইলা তোমার বড় ভাইয়া খাম লই লিছে আমি জানি আচ্ছা হইছে যেটা ওয়াটো হই গেছে ইগুন তো আমরা বাটা জুড়ছে না এখন সম্পত্তির কিতা হত্যা এখন কও আর একটু ভাবি নাই দেখি কিতা করা যায় ইনো বাবার আর কোনটা না ইনো বাবার সময় আছে নি বাপর লাশ উঠানো এক কাম করো সম্পত্তি দলিল যে সালাখান টিপসইটা লইলাও লাশ দাফন খাফন হইবার আগে টিপসই লইলাও তো সম্পত্তিটা আমরা রই দিব ও ঠিকই কইছো আনে তো বাইসা বেসে করে দিবা শেষ করে লিবা আটো চলো কুমা খামুন লাগতো না যেগুলো লইছো ওগুলো দেও পাই লাগে আমি দেখছি না আমি তো অতদিন তোমার সিধা মনে করতাম তুমি যে সালা চিল্লায় না কিচ্ছু নিয়ে আর চিল্লায় না ও দেখো সন্ধ্যা না কি ও যা আছে তাও এখন কি তা করতাই ওখানে কিতা করতাম ওখান তো চিন্তা করার নাই এরে এটা আবার কি জাত না তোমার বাপরে দাফন খাফন করার আগে সম্পত্তির একটা ব্যবস্থা করতাই না ওই ওখান তো ঠিক কথা কইছো ও তাড়াতাড়ি আটো তাড়াতাড়ি আটো 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 আম্মা আব্বা তো মরে গেছে কিন্তু মরার আগে আমরা সম্পত্তি ভাগ করে দিছিল কিন্তু তার লাশ দাফন হওয়ার আগে আমরা সম্পত্তি ভাগ করে দাও আম্মা পারবে যে ঠিক কথাও কইছে সম্পত্তি আগে ভাগ হইব এর বাদে আব্বার দাফন হইব এর আগে দাফন হইতো না আমিও কাজ কইরা নাকি আরে সে আব্বার আত্মা যাচ্ছি পাইতো না বুঝছেন নি দিনা তো তুই আমাকে সম্পত্তি ভাগ করে দিলাম ও কিন্তু ও পারবে তোমরা বাপর লাশ
হইয়া তোমরা তো কিতা মাত্রায় তোমরা সম্পত্তি ভাগাভাগি করতে আল্লাহ এটা কিতা উনাই রে আল্লাহ আগে তোমরা ভাবেন কাপন দাপন করো বাদে সম্পত্তি নিবাই আল্লাহ বাঁচাইয়া মুদুর প্রেম করো তোমরা আম্মা ইলা নিব কিলা আগে দলিল বার করো এর বাদে লাশ দাপনের চিন্তা কর মনে ও বেটা গিট্টু ও পারবে তোমরা তো ফাঁসান হইলা কিনা তোমরা ভাবে কিনা তোমরা লাগে কিচ্ছু করছিলা না আমি একটু চিন্তা করছো না তোমরা লাগি ও আম্মা আমরা বড় পয় তো ভুল কোনটা কইছেন না গো আব্বা মরার আগে জায়গা সম্পত্তি যেহেতু ভাগ করছেন না আপনি এখন না ভাগ করে দিলাম গো ও আম্মা দিলাইলে তো ঝামেলা এখন বাড়তি হয়ে যায় গো আম্মা আর নাইলে আব্বার আত্মা শান্তি পাইতা না গো বুঝলে নানি আম্মা আমার তুমি একটা জিনিস বুঝাও ও তো দুইজন যে তুই ভাই আমার এটা কিন্তু আমার আপন ভাই না ও বাপের সন্তান তারা যে আমার বাপের লাশ দইয়া সম্পত্তি লাগে মাইর করে ও দুইটা পাইয়ে যাও আম্মা ওখান থেকে তুমি দলিল লইয়া ধরে দিও না যাও যাইরাম ঘুমা যাইরাম যাও তোমরা আমার কষ্ট আর তোমরা দুটো বাইরে না আমি এবার তো বুঝাবে না দলিল না তারা উদ্ধার করো নাইলে আমার বাপরে মাটি দিতে দিত না তারা দিনে বানিয়া তোমার ঘুমায় শান্তি হয়ে যাবে দিনে বানিয়া আমি না তোমার মা তো সারা জীবন তো যেতে হয় গো ভাইসা তুমি গিয়ে মৌলবি লই যাও আর আমি গিয়ে খবর কুদার ব্যবস্থা করো তুই ব্যবস্থা কর আর আমি কাপড়টা চেঞ্জ করিয়া মৌলবি লই এই রাখ আচ্ছা। যা 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 আব্বার আত্মাই কষ্ট পাইতা কি হইছে রাত্রে যে রান্তাম গ্যাস তো ফুরাই গেছে সিলিন্ডার লাগবে তোমার ওই ওই এর লাগি তুমি আমার ঘুমটা ভাঙাইলে কত আরামে ঘুমাইছিলাম রাত্রে ঘুমাইবে খালি না খাইয়া সমস্যা কিতা এটা চিন্তা করিও না সবিকরা ফোন দিব না দরকার দুইটা সিলিন্ডার আনিয়ে রাখি দিব আচ্ছা ঠিক আছে আমার সুগুন বাসি বাই কে আইলো আয়ুকা ও ভাই আয়ুকা ভাই সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে আপনারা চিন্তা পারলাম না কে আপনি? যে আমি শহর থেকে আইছি। শহর থেকে আইছি? খদরি সাহেবের বিদ্যা না, খদরি সাহেব কই যাবি? খদরি সাহেব আমার আব্বা, তাই তো মারা গেছেন এক সপ্তাহ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো দরকার না, তার একটা খবর দিয়ে আইছি। জিকাও না কেতা খবর? আচ্ছা জিজ্ঞা করাম। আচ্ছা ভাই সাহেব কোনখান থেকে কেতা খবর লইয়েছেন? কইরাম আমি তো জানতাম দুই ছেলে এক মেয়ে, বাকি দুইজন তারা কই? আসুন তারা আসুন। ও পারভেজ, পারভেজ। জি ভাই সাহেব। একটু সীমারে লইয়া বাইও না। আচ্ছা আইরাম ভাই। ও তো ডাকা ডাকির কিতা কি তো হইছে? ও এক অফিসার আইছেন সালাম তাকিব। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আমার ছোট ভাই। আইন কিতা লাগি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই সাহেব টাইম খেয়া কিতা লাগে আইছে? আমিও তো জিজ্ঞাসা করলাম যে তাই নাকি। আচ্ছা হুনুকা পাইছে আব্বা মরার আগে সব টাকা পয়সা যেন যেটা পাইতা না পাইতা এটা সবটা ঋণ শোধ করিয়া গেছেন, তার কাছে কেউ কোনো টাকা পায় না। আর হুনকা যদিও আপনি টাকা পয়সা পাইয়া থাকুন তে আমরা দিতে পারতাম না। কারণ তাই টাকা খাইছুন, আমরা তো খাইছি না, আমরা আনছিও না, আমরা কেন দিতাম? আমরা কেন করিয়া দিতাম? পারতাম না এটা আমরা। আচ্ছা কোনখান থেকে আপনি কিতা লেগে আইছেন? আপনারা উত্তেজিত হইবা না। কইরাম জি খোকা। খদরি সাহেবের যে আর দুইজন মানুষ তো দেখলাম না, ওয়াইফ আর তার মেয়েরও তো দেখলাম না। বুঝছি আমার আমার ছোট বোনের কথা। জি জি জি। ইয়ে মানে আমার
আপনার ননদ তানোর বাপর বাড়ি গেছেন মানে তানোর নানার বাড়ি গেছেন কিতা দেখা আমরা কইতে পারবো কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তাই যে বিল্ডিং ও চকিদারে পড়তা ও বিল্ডিং এর সাইড তালাত আমার ইন্স্যুরেন্স কোম্পানি ও ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমি আইছি ইন্স্যুরেন্স কোম্পানি এখন আমরা কি তা করতাম পারি কইন চাই কইরাম আচ্ছা কইলাও কা না, আপনার আব্বা আমরার কোম্পানি যেটা ইন্স্যুরেন্স করছিল ওই ইন্স্যুরেন্সের চেক নিয়ে আপনার আইছেন তার মানে আমার আব্বা ইন্স্যুরেন্স করছইন ইন্স্যুরেন্সের কিতা কোনো টেকা টুকা পাই না কিতা আমরা জি হয় জি হয় ওই আমরা ভাই তো আমরা ভাই টাকা ভাই আচ্ছা ভাই সাহেব কত টাকা ভাই ভাই সাহেব যে 5 লাখ টাকা হয় কথা 5 লাখ টাকা আড়াই 5 লাখ টাকা আচ্ছা টাকা কি তাও কোন পাইলি মনে না কিতা ভাই আপনি মানে কোন ব্যবস্থা আছে না আমরা এক ব্যাংক যাইতে হইব না টাকা তো আপনার একলা পাইতা না তার ছেলে সন্তান উভয় পাইবা আমরা তো আছি আমরা আছি আর আমার ছোট বোন নানার বাড়ি গেছেন বেড়ানি আইলে তো ভাই বাবা জি আমরা দিলাম আমরা দিলাইলে আমরা বারবার করে দিলাইলে এটা হই না যেহেতু বড় ভাই আসই আর আমি এই জায়গাতে আছি সমস্যা নাই আমরা থেকে দিলে তো আমরা আমি যে বেতন পাইতাম আমি এই বেতন থেকে তুলা জমাইয়া আমরা ইন্স্যুরেন্স কোম্পানির এরপরে 5 লাখ টাকা জমা করছেন তাই দুঃখ টাকাটা দুঃখ জি নৌকা ও 5 লাখ টাকা আমি বড় ভাই আমার কাছে চেকটা দুঃখ আচ্ছা ঠিক আছে রে পারবেজ 5 লাখ টাকা আব্বাই না জানি কত কষ্ট করিয়া এই টাকাগুলো জমাইছি আমরা আসলে সন্তান হইতাম পারছি না মানুষ হইতাম পারছি না ও মানুষ হয়েছি ভাই সাহেব আসলে আমরা ভুল করছি ভাই সাহেব অনেক বড় একটা ভুল করে নিয়েছি ভাই সাহেব আমরা আব্বা এত কষ্ট করছেন আর বিনিময়ে তাই কিতা পাইছেন অপমান আর লাঞ্ছনা ভাই সাহেব আর অপমান আর লাঞ্ছনা লইয়া আজকে তাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন ভাই সাহেব আর বারছেলে কই ভাই সাহেব পারবেশ তুই ঠিকও কইছস ও টেকা ভাই আমার চোখ খুলে গেছে আর একটা মিনিটও কারাইতাম না তুই আয় ভাই সাহেব কই দিতে এখন আমার কাছে নি না আমার কাছে না আমার কাছে পরে যাই আগে আব্বার কাছে আয় আব্বার কাছে আব্বারে তোমার লোক আমি কত অন্যায় করছি আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা আমি তোমার সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি রে আব্বা আমারে মাফ করে দিও রে আব্বা আব্বা আর একটা বার ফিরিও রে আব্বা একটা বার ফিরিও আব্বা আর তোমার কষ্ট দিতাম না আব্বা একটা বার ফিরিও আব্বা আমরা তোমার লাগে অনেক অন্যায় করছি রে আব্বা আর তুমি আমার লাগে অনেক চিন্তা করছো আব্বা 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 আমারে মাফ করে দাও রে আব্বা আমি অনেক পাপ করছি অনেক অপরাধ করছি রে বাবা আমারে মাফ করে দাও রে বাবা ও আব্বা আব্বা তুমি একটা বার কইলা না করে আপনার ভবিষ্যৎ লাগে তুমি চিন্তা করো আব্বা আমরা তো তোমার লাগে চিন্তা করতে পারছি না আব্বা আমরা তো মানুষই পারছি না আমরা তো মানুষ হয়ে গেছি আব্বা আমারে মাফ করে দে রে বাবা খুব বেশি অপরাধ করছি আমরা পাপী রে বাবা আব্বা তুমি আমরা লাগে গুতা করে লাগছো না আব্বা ও দেখে আমরা তোমার লাগে করবো ও আল্লাহ আল্লাহ রে ও একটা বার আমার আব্বারে ফিরে আনিয়া দাও একটা বার আমার আব্বারে ফিরে আনিয়া দাও আল্লাহ আব্বা ও ভাই সাহেব আমরা জান্নাতের কাছে যাই জান্নাত তো খাই গিয়ে আমরা ভাই সাহেব জান্নাত বাইরে তুই কার কথা কই রে এনে ভাই সাহেব আমরা আম্মার কথা
মার পায়ের নিচে সন্তানের বেশ ভাই সাহেব, তুমি জানো না নি ভাই সাহেব? ঠিক কথা কইছো, মার পায়ের নিচে সন্তানের বেশ, কিন্তু আমরা মারে পাইবো কই কোথায়? আমার আম্মার তো কোনো খবর রাখছি না, 7-8 দিন হয়ে গেল ভাই সাহেব। এক কাজ করো ভাই সাহেব, আসলো আমরা তোকে দেখে গিয়া ভাই সাহেব। ঠিক কথা কইছো। সকালে ভাই সাহেব, সকালে ভাই সাহেব। মাতুস না কেন তুই? উপর বেশ নাসিমা মাতে না কেন? তোর কি হয়েছে? আম্মা কই? কোন না কেন? কি নাসিমা? নাসিমা মাতুস না কেন? আম্মা কই নাসিমা? এই নাসিমা মাতুস না কেন নাসিমা? ভাই ও নাসিমা তুই মাতুস না কেন? বাইরে তোর মাথায় রাম, ভাই মাথায় রাম তো। ও পারবে ভাই সাহেব, কি তো হইলো নাসিমার মাথা না কেন নাসিমা? তোর কাপড় চোপড়ে এই অবস্থা কেন? তোর কি হয়েছে? তুই কথা বলছ না কেন? আম্মা কই? দীপনে দীপনে কিতা করছে? কিতা করছে? দীপনে কিতা করছে? কষ্ট করে আম্মা কই? আম্মা কই নাসিমা? আম্মা কই? আম্মা 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 কি হয়েছে তোমার? আম্মা কি তো হইছে? আম্মা 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 কি তো হইছে? ভাই সাহেব, ভাইজান কাইন্দা লাভ, আমার আম্মা আর দুনিয়াত নাই। তোমরা কান্দো কেন? তোমরা তো পাই না, মানুষ না, তোমরা মানুষ। তোমার মতন বাড়ি থাকতে আইসা আমার মা বাবা কষ্ট করে মরছে, আর আমার অবস্থা তোমরা আমার বাড়ি থাকতে কিনা করতেছে। আম্মা ভাই সাহেব রে, আমরা জান্নাত আর নাই ভাই সাহেব। তুই ঠিক কইছ, আমরা জান্নাত নাই। জান্নাত নাই ভাই সাহেব, জান্নাত নাই আমরা জান্নাত নাই ভাই সাহেব। আমি জান্নাত পাইছি। জান্নাত পাইছো ভাই সাহেব? তুই আমার লোকে আয়, তুই আমার লোকে আয়। আমি জান্নাত পাইছি, 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 আমি জান্নাত পাইছি। তোর লই আমি জান্নাতের কাছে যাই। ভাই জান্নাত জান্নাত পাইছি।